ভেরি গুড ইভিনিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম অল ত্রিপ্রাসা। ত্রিপ্রাসা অ্যাকর্ডের যে সুফল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। গতকালকে 3 ডিসেম্বর নয়াদিল্লিতে ত্রিপ্রাসা অ্যাকর্ডের সেকেন্ড রাউন্ড মিটিং সম্পন্ন হয়েছে। সেই মিটিংয়ে ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে কি কি আলোচনা হয়েছে, কতটুক প্রগ্রেস হয়েছে, কি কি কেন্দ্র সরকার থেকে কি কি পাওয়া গিয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অল ওভার যদি আমরা বলতে চাই যে ত্রিপ্রাসা অ্যাকর্ডের যে সুফল, ভালো দিনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে। গ্রেট বোবাগ্রা, প্রদ্যুৎ কিশোরের প্রচেষ্টায় আমরা সেগুলো কিন্তু পরিলক্ষিত বা বুঝতে পারছি। গতকালকে মিটিংয়ে অনেকটা অগ্রসর হয়ে গেছে ত্রিপ্রাসা অ্যাকর্ড। কি কি অগ্রসর হয়েছে, কি কি ডিমান্ড ছিল, কেন্দ্রীয় সরকার কতটুক মেনেছে, কতটুক যা মেনেছে সেগুলো আমরা কবে থেকে পরিলক্ষিত করতে পারবো, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অল ত্রিপ্রাসাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলেই জানো যে ফার্স্ট যখন আমাদের ত্রিপ্রাসা অ্যাকর্ড সাইন হয়েছিল, কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার অ্যান্ড গ্রেট বোবাগ্রা ত্রিপ্রাসা মথার মধ্যে, তখন থেকে যা কিছু ত্রিপ্রাসা অ্যাকর্ডের ব্যাপারে আপডেট রয়েছে সময়ে সময়ে সব কিছু কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং গতকালকের মিটিংয়ের যা ডিসকাস হয়েছে সব কিছু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এতটুকু তোমাদের জানা দরকার এবং প্রেজেন্ট স্ট্যাটাস কি এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেব। তার আগে আমি একটু বলে দিই, যারা তোমরা এই চ্যানেলে প্রথমবার এসেছো বা আপনারা প্রথমবার এসেছেন, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং বিভিন্ন ট্রেন্ডিং টপিক লাইক ত্রিপ্রাসা অ্যাকর্ড বা আদার যে ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে সব কিছু আমরা সময়ে সময়ে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতটুকু কর্মবার্তা অনলাইন আপনাদেরকে গ্যারান্টি দিতে পারে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া বিভিন্ন এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। কী কী এক্সামের আপকামিং GRBT2 যেটা আসছে, হিউজ পরিমাণে হাজারো পরিমাণে ক্যান্ডিডেট ওয়েট করছে, সেটা ডিসেম্বরের 22 তারিখ যে এক্সামটা রয়েছে TPSC ইলেকশন ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর, TPSCর ইলেকশন ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর, SSC GD, SSC MTS, রেলওয়ে NTPC, রেলওয়ে RPF, রেলওয়ে টেকনিশিয়ান, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন অ্যান্ড ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি LDC PA, ডেন্টাল কলেজ, ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আপনারা আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে বা নোট করতে পারেন 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবেন। এতটুকু বিশ্বাস রাখবেন যে আমরা বেটার থেকে বেটার করতে চেষ্টা করেছি, নোটগুলো আপনারা ভালো রেসপন্স পাবেন। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছেন আমাদের নোটসের সাকসেসটা কত রয়েছে, অবশ্যই ভালো সুফল পাবেন নোট থেকে। চলেন এখন আমরা আজকের যে আমাদের প্রেজেন্ট ভিডিওর যে টপিক সেটার উপরে আসছি। ত্রিপ্রাসা অ্যাকর্ড প্রেজেন্ট স্ট্যাটাস, গত 3 তারিখ পর্যন্ত কি স্ট্যাটাস রয়েছে ত্রিপ্রাসা অ্যাকর্ডের। সত্যি আমরা বলতে পারি এডিসি এলাকার মানুষের জন্য সুদিন আসছে। ত্রিপ্রাসা অ্যাকর্ডের সেকেন্ড রাউন্ড মিটিং গতকালকে নয়াদিল্লিতে 3 ডিসেম্বর সেটা হয়েছে। ফার্স্ট রাউন্ড মিটিং সেপ্টেম্বরের 20 তারিখ হয়েছিল ফার্স্ট রাউন্ড মিটিং, এবং সেই মিটিংয়ে কী কী হয়েছিল সেটাও আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দিয়েছি। গতকালকের মিটিংয়ে কী হয়েছে আপনারা জেনে নিন। প্রথমত গতকালকের যে মিটিংটা হয়েছে সেটা কার কার মধ্যে হয়েছে, সেটা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রেজেন্ট ছিলেন সেই মিটিংয়ে, ত্রিপাক্ষিক চুক্তিতে প্রেজেন্ট ছিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যা উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা AK মিশ্রা সাহেব ছিলেন, এবং ত্রিপুরা মথা থেকে ছিলেন ত্রিপুরা মথার সুপ্রিমো গ্রেট বোবাগ্রা মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য, এবং মথার প্রেসিডেন্ট শ্রী বিজয় কুমার রাংখল ছিলেন সেই মিটিংয়ে, এবং ত্রিপুরা গভর্নমেন্ট থেকেও রিপ্রেজেন্টেটিভ ছিলেন সেই মিটিংয়ে। সেই মিটিংয়ের কি কি আলোচনা হয়েছে, মেইন আলোচনা হয়েছে সেই মিটিংয়ে এডিসিকে সরাসরি অর্থ প্রদান, দ্যাট মিন্স ডাইরেক্ট ফান্ডিং, যেটা গত মিটিংয়েও এটা হয়েছিল ডিসকাস, বাট এই মিটিংয়ে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে কেন্দ্রীয় সরকার এডিসিকে সরাসরি অর্থ প্রদান করবে এডিসির ডেভেলপমেন্টের জন্য, এডিসির মানুষের ডেভেলপমেন্টের জন্য ডাইরেক্ট ফান্ডিং করবে, যেটা কনফার্ম হয়েছে। গত মিটিংয়ে সেটা নিয়ে ডিসকাস হয়েছিল, এই মিটিংয়ে অনেকটা অগ্রসর হয়ে গেছে। সুতরাং আপনারা ধরতে পারেন যে এখন থেকে ডাইরেক্ট ফান্ডিং এডিসিকে
আসবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বেস্ট মানে একটা বেস্ট সাইট। যদি ডাইরেক্ট ফান্ডিং আসে, মাঝখানে যদি কেউ না থাকে, তাহলে অনায়াসে আমরা বলতে পারি যে এডিসির ডেভেলপড হবেই। এডিসির মানুষের, এডিসির ত্রিপুরাসার সকলের, এডিসি শুধু ত্রিপুরাসা না, এডিসির মধ্যে বোবাগরা এটা বলেছেন, ত্রিপুরার মধ্যে যারাই বসবাস করছে, হোক বাঙালি, হোক ট্রাইবেল, হোক অন্যান্য মণিপুরি, অন্যান্য জাতি, সকলেরই কিন্তু এই ত্রিপুরাসা অ্যাকর্ডের পরে বেনিফিট হবে। বিশেষ করে এডিসি যারা রয়েছে তাদের তো হবেই, ফার্স্ট রয়েছে। তাছাড়া বিভিন্ন ডিমান্ড রয়েছে কি, ভাষার অধিকার। যেমন ভাষার অধিকার, ত্রিপুরা সরকারের যে কোনো এক্সাম হলে সেখানে ককবরক ভাষার পরীক্ষা যেহেতু দিতে পারে স্টুডেন্টরা থাকতে হবে, বাংলা ভাষা যেহেতু পরীক্ষা দিতে পারে সেটা থাকতে হবে, ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পারে সেটা থাকতে পারে। সুতরাং ত্রিপুরার বর্তমানে যে এক্সামগুলো আপকামিং দিনে হচ্ছে, সেই এক্সামগুলোতে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়া যেতে পারে, দেওয়া যেহেতু যায়, বাংলা ভাষা পরীক্ষা দেওয়া যায়, বাংলা ভাষা তো পরীক্ষা যে কোনো এক্সামে ত্রিপুরা দেওয়া যাচ্ছে, বাট কয়েকটা এক্সাম ব্যতিক্রম হয়েছে, ইংলিশ ভাষা তো হবেই। সুতরাং সেই ভাষার অধিকার, ভূমির অধিকারের মধ্যে বলা হয়েছে যে কিছু ভূমি রয়েছে যেগুলো সরকার পাট্টা হিসাবে ত্রিপুরার উপজাতিদেরকে বিলি করা হয়েছে। এগুলো কিন্তু ত্রিপুরার উপজাতিদের নিজের করে দিতে হবে বা নিজের নামে এগুলোকে রেজিস্টার করা প্রয়োজন, সেটাই ভূমির অধিকার বোঝানো হয়েছে। শিক্ষার অধিকার এটাই যেটা আমি বললাম, ভাষার অধিকারের মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ, ককবরক বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় পরীক্ষা দেওয়া যেতে পারে। তাছাড়া রয়েছে অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার, এটা কেন্দ্রীয় সরকারকে সুনিশ্চিত করতে হবে, সেটা বলা হয়েছে মিটিংয়ে। অন্ন বস্ত্র বাসস্থান যেটাই আমরা বললাম, ভূমির অধিকার, শিক্ষার অধিকার সব কিছুর মধ্যে রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকারকে সুনিশ্চিত করতে হবে, সেটা মিটিংয়ের বলা হয়েছে। তাছাড়া যে এই যে সুনিশ্চিত করতে হবে, এটা সাংবিধানিক অধিকার হিসাবে বলা হয়েছে। এগুলো অবশ্যই গতকালকের মিটিংয়ে ডিসকাস করা হয়েছে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট রাখা হয়েছে, সেটা রাখা হয়েছে ত্রিপুরার বিধানসভায় 26টি আসন উপজাতিদের জন্য সংরক্ষণ করতে হবে। বর্তমানে 20টি আসন উপজাতিদের জন্য রয়েছে, টোটাল 60টি আসনের মধ্যে 20টি আসন রয়েছে, বাট এটাকে 26টি আসনে ইনক্রিজ করতে হবে। এবং এটা বলা হয়েছে যে 26টি আসনের মধ্যে একটি আসন থাকবে মণিপুরি জনজাতি সমাজের জন্য, 26টির মধ্যে একটি মণিপুরি জনজাতি সমাজের জন্য থাকবে এবং 25টি থাকবে ত্রিপুরার উপজাতিদের জন্য। যদি এটা হয়ে থাকে, এটা সাংবিধানিক অধিকারের মধ্যে আসবে সেটা পলিটিক্যাল রাইটসের মধ্যে আসবে। এবং সেই পলিটিক্যাল রাইটসের মধ্যে যদি 26টি আসন হয়, তাহলে এডিসি ত্রিপুরার মধ্যে যে ত্রিপ্রাসাদের জনজাতিদের পাওয়ার ডেভেলপ হবে, তাদের এমএলএর সংখ্যা বাড়বে। সুতরাং যে কোনো ডিমান্ড ত্রিপুরা সরকারের কাছে হোক, কেন্দ্র সরকারের কাছে হোক, সে ডিমান্ড করার যে পাওয়ারটা সেটা আরও ইনক্রিজ হবে। সেই কারণে প্রদ্যোৎ কিশোর দেববর্মন 20 থেকে 26টি আসনে ইনক্রিজ করার কথা বলা হয়েছে। তাছাড়া বলা হয়েছে এডিসির মধ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজকে ডেভেলপ করতে হবে, নতুন করে হায়ার এডুকেশনের জন্য স্কুল, কলেজ সব কিছু এস্টাবলিশ করতে হবে, যেটার ব্যাপারে কিন্তু গত নভেম্বর মাসের 1 তারিখ 2 তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু সেটা প্রদ্যোৎ কিশোর দেববর্মন এটা ডিসকাস করেছিল, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সুতরাং গতকালকের মিটিংয়ে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সবগুলো পয়েন্টে কিন্তু সফলতা পেয়েছে, বা সবগুলো পয়েন্টেই কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো সুনিশ্চিত আশ্বাস পাওয়া গেছে। এটাই প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানিয়েছেন। সকলে নিউজ পেপারেও, পত্রপত্রিকায় সকলেও সেটা উঠে এসেছে, আপনারা দেখেছেন। সুতরাং 3 ডিসেম্বরের যে মিটিংটা ছিল, সেকেন্ড রাউন্ড মিটিং ত্রিপ্রাসা অ্যাকর্ডের, এটার যদি আমরা রেজাল্ট হিসাবে বলি, খুব একটি ভালো বেটার একটা রেজাল্ট পাওয়া গেছে। সুতরাং কিছুদিনের মধ্যে কিন্তু সেগুলো আমরা বুঝতে পারবো, ধীরে ধীরে সেগুলো আমরা বুঝতে পারবো। তাছাড়া ত্রিপুরার মধ্যে আরেকটি ইস্যু রয়ে গেছে কি, যে পুষ্পবন প্যালেন্স নিয়ে সেটা ত্রিপুরা গভর্নমেন্ট, যাই হোক এটা কি হোটেল না এমন একটা পয়েন্ট উঠে এসেছে, সেটা কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলছে যদি এমনটা হয় বা যে কোনো একটা কিছু ডেভেলপ কিছু করা হয়, তাহলে কিন্তু শুধু ত্রিপ্রাসাদের বেনিফিট হবে না, সেটা অল ত্রিপুরা যারাই বসবাস করছে অল জাতি সকলেরই বেনিফিট হবে। যেহেতু সকলের বেনিফিট হয়, সেই দিকে যেহেতু সরকারেরও নজর থাকে বা সরকার সেই দিকে অগ্রসর হয়, প্রদ্যোৎ কিশোর দেববর্মন সাপোর্ট করবেন, গেট ব্রুবাগরা সাপোর্ট করবেন, সেটাই কিন্তু বলা হয়েছে। এবং এটা বলা হয়েছে নেক্সট যে ত্রিপ্রাসা অ্যাকর্ডের 3rd রাউন্ড মিটিং, সেটা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে বা জানুয়ারি মাসে হবে। এবং 3rd রাউন্ড মিটিংয়ের মধ্যে 1st রাউন্ড
সেকেন্ড রাউন্ড মিটিংয়ে যা যা কোয়ারিগুলো রাখা হয়েছে সবগুলোর রেজাল্ট এতটুকুর মধ্যে হয়ে যাবে, সেটা কিন্তু আশা রাখা হচ্ছে ওই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং থার্ড রাউন্ড মিটিংয়ে আরও নতুন নতুন পয়েন্ট সেখানে প্রতিস্থাপন করা হবে। থার্ড রাউন্ড মিটিংয়ে কী হবে, এর মাঝখান দিয়ে যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনাদেরকে সেই আপডেটগুলো আপনাদের কাছে সঠিক সময়ে আমরা পৌঁছে দেবো। অবশ্যই সেকেন্ড রাউন্ড মিটিং, গতকালকের মিটিং অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কী কী পয়েন্ট রাখা হয়েছে। অল ওভার যদি আমরা বলতে চাই মিটিং কিন্তু সাকসেসফুল হয়েছে। যাই হোক, নেক্সট আপডেট কী আসে আমরা অপেক্ষায় আছি, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং নতুন দর্শক হয়ে থাকলে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যে মিটিংয়ে যা যা পয়েন্টগুলো রাখা হয়েছে, গেট ব্রু বাগরা এতটুক মানে মেহনত করছে বা এতটুক সেই ত্রিপ্রাসা অ্যাকর্ডকে সুনিশ্চিত করার জন্য এতটুক মেহনত করছে, সেই জন্য অবশ্যই এই ভিডিওটা অল ত্রিপ্রাসাদের কাছে পৌঁছানোর প্রয়োজন, বা অল ত্রিপ্রাসা জানুক যে হ্যাঁ গ্রেট ব্রু বাগরা টাইম টু টাইম মিটিং হচ্ছে দিল্লিতে, এই পয়েন্টগুলো রাখছে, এতটুক ত্রিপ্রাসাদের জন্য এতটুকু করছে, সকলেই এটা জানা দরকার। এবং আপনারা যারাই গ্রেট ব্রু বাগরাকে ভালোবাসেন অবশ্যই সকল ত্রিপ্রাসাদের কাছে জানিয়ে দেবেন, এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই সকল ত্রিপ্রাসাদেরকে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমাদের গ্রেট ব্রু বাগরা এতটুকু আমাদের জন্য করছে। এবং ভিডিওটি ভালো লাগলে, গ্রেট ব্রু বাগরার কাজগুলোকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনে বেলটিকে প্রেস করে রাখবেন। এবং বিভিন্ন এক্সামের যদি আপনারা প্রিপারেশন করছেন অবশ্যই আমাদের থেকে নোট নিয়ে স্টাডি করতে পারবেন। এতটুকু আমরা বলতে পারি ভালো রেসপন্স পাবেন, ভালো রেজাল্ট পাবেন। চলেন নেক্সট কোনো আপডেটে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। অল ত্রিপ্রাসা, জয় হিন্দ, বন্দে মাতরম।